আজকে আমি বানাবো ইলিশ মাছ এবং বেগুন দিয়ে সর্ষে ইলিশ। ইলিশ, বেগুন এবং সর্ষে দিয়ে। তো ইলিশ মাছটা আমি ধুয়ে নিয়েছি, তারপরে দু রকম সর্ষে আমি একসঙ্গে মিক্সচারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার বন্ধুরা দেখো, আমি বেগুন নিয়েছি, টমেটো নিয়েছি এবং কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু সর্ষে ইলিশ বানাবো তো সেখানে আমাদের কাঁচা লঙ্কা এবং সর্ষেটা মেন। আর আমি একটু স্বাদের জন্য টমেটো দিয়ে নিচ্ছি। এটাকে আমি এখন ধুয়ে নেব। বেগুনগুলো আমি কেটে নেব এরকম লম্বা লম্বা সাইজ করে। বর্ষাকালে বেগুনের সঙ্গে ইলিশ মানে খুব জমবে খাওয়াটা আজকে। আমি বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কালো কচি কচি বেগুন দেখে নিয়ে আসতে হবে। আমার বন্ধু জয়ও ইলিশ খেতে পছন্দ করে না, বাট আজকে নিজের মুখে বলেছে ইলিশ খাবে, তো আমি আজকে ইলিশ দিয়ে বেগুন দিয়ে করছি। টমেটো কেটে নিচ্ছি স্বাদের জন্য। যেহেতু ইলিশ বানাবো তো সেহেতু কাঁচা লঙ্কা তো চাই, আর সর্ষের খেল। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি। আমার ক্যামেরা ধরার কেউ নেই, তো নিজেকেই সব কিছু করতে হবে। দেখুন বন্ধুরা, কতগুলো ইলিশ মাছ, একটা বিশাল বড় ইলিশ নিয়েছি, যার অনেকগুলো হয়েছে। বন্ধুরা, কটা ইলিশের পিস হয়েছে একটা ইলিশ মাছ থেকে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, লেজটা দিয়ে 13। ওকে, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি ফরচুন কাচ্চিঘানি সর্ষের তেল এখানে ইউজ করছি। যেহেতু ইলিশ মাছ বানাবো তাই সর্ষের তেলটা ইউজ করা অত্যন্ত আবশ্যক। আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব কড়াইতে। তারপর তো ইলিশ মাছ আছে, ইলিশ থেকে তেল বেরোবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে মাছগুলো দেব। মাছে আমি লবণ ও হলুদ মাখিয়ে নেব তেল গরম হতে হতে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে মাছটায় লবণ হলুদ মিক্সড করে নেব। মাছগুলো ভেজে নেব। একবারে হবে না বন্ধু, তাই আমাকে দুবার দিয়ে করে নিতে হবে। দেখো বন্ধুরা, ইলিশ মাছটা ভাজার পরে 1 বাটি হয়েছে। এবারে দেখো, তেল যতটাই দিয়েছিলাম ততটাই আছে, তাহলে ইলিশ মাছটা ভাজা হলো কী করে? ইলিশ মাছ থেকে অনেক তেল বেরিয়েছে, তো আমি এই তেলটা রেখে দেব ভাতে খাওয়ার জন্য এবং তরকারি রান্নার জন্য নতুন করে আবার সর্ষের তেল দেব। এবার বন্ধুরা, আমি আসল কাজটাই করব, অর্থাৎ রান্না। তার আগে আমি একটু বেগুনটা ভেজে নেব। বন্ধুরা, এবার আমি মাছটা ভাজা হয়ে গেছে, এবারে বেগুনগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি আস্তে আস্তে করে বেগুনগুলো বাটির মধ্যে তুলে নেব। বেগুনগুলো তুলে নিলাম। তেল গরম হয়ে গেছে,
ফোড়ন হিসেবে আমি একটু এলাচ দিয়ে নেব, ছোটো এলাচ। আমি একটু ছোটো এলাচ দিয়ে নেব। শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। নেক্সট কালো জিরা দিতে হবে, তো আমি একটু কালো জিরার সঙ্গে 5 ফোড়ন ছিল তাই দিয়ে দিলাম। একটু জিরে দিলাম, নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো টমেটো স্বাদের জন্য দেবো বলেছিলাম, টমেটো টমেটোটা একটু গলিয়ে নেব। স্বাদ মতন বা পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার আমি বেটে রাখা কালো সর্ষা, সাদা সর্ষা, লবণ এবং কাঁচা লঙ্কা, লবণটা এই কারণে দিয়েছি, কালো সর্ষা যেহেতু আছে সেহেতু তিতা যেন না লাগে, তাই তিতা কাটানোর জন্য আমি লবণ আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। এটা এখন দিয়ে দেব। এবারে জল দিয়ে দিয়েছি। হালকা হলুদ দিয়ে নেব। গুঁড়ো লঙ্কা একটুখানি দিয়ে দেব, না দিলেও হয়, গুঁড়ো লঙ্কা একটুখানি। জলটা সুন্দরভাবে ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিতে থাকব। একটা লেজা দিলাম, আমি লেজা খেতে খুব ভালোবাসি। নেক্সট গাদাগুলো দিচ্ছি। ওকে, 2 জন খাবো তাই 4 পিস দিলাম। এটা ভালো করে ফুটে গেলে তারপরে বেগুনটা দেবো। এখন থেকে যদি বেগুনগুলো দিয়ে দিই তাহলে গলে যাবে, কেন কি বেগুনটা আমি সুন্দর করে ভেজে রেখেছি, তাই বেগুনটা একটু পরে দেব। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে আঁচটা একদম কম করে দেব। হালকা না, এটা হবে না। জয় বললো একটু পরে খাবে, সে ফোন দেখছে, তো আমি অপেক্ষা না করে গরম গরম খাবো। তো ভাত নিয়ে নিচ্ছি। ডালটা একটু পরে টেস্ট করব, ডালটা স্পেশালি জয়ের জন্য বানানো। আমি মাছের তেল এবং বেগুন দিয়ে ইলিশ মাছ বানানো, সেটাই আমি টেস্ট করব। ভাত নিয়ে নিলাম। একটু মাছের তেল যেটা ভেজে রেখেছিলাম ইলিশ মাছের, ওটা একটু নেব। বেগুন, ইলিশ মাছ গাদা, নিজে রান্না করেছি, নিজে টেস্ট করে বলবো কি হয়েছে। ওকে, চলো। নুনটা পারফেক্ট, আর তেতেও লাগছে না। ওই দেখো বন্ধুরা, ইলিশ মাছ খুব সুন্দর হয়েছে, নাইস। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর বেল আইকন ঘন্টাটা বাজিয়ে আমাকে এইভাবে সাপোর্ট করুন, যেভাবে আপনারা আমার সঙ্গে আছেন। প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করুন। আমি অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে চ্যানেলটা গ্রো করতে চাই, আবার আমার চ্যানেলটা ডাউন হয়ে যায় কোনো না কোনো পারিপার্শ্বিক ঝামেলার জন্য। প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব